হ্যালো ভিউয়ার্স, সোহেল অন দ্য গো ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা অভিনন্দন। আর যে গরুহাটটি দেখতে পাচ্ছেন এটা আমাদের সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার গরুহাট নামক স্থানেরই গরুহাট। এখানে বাংলাদেশের অন্যতম বৃহৎ এই গরুহাটটি প্রতি রবিবারই বসে এবং আপনারা দেখতে পাচ্ছেন কোরবানি উপযুক্ত দূর দূরান্ত থেকে বিভিন্ন সাইজ বিভিন্ন কালারের হাজার হাজার কোরবানির পশু এই বাজারে চলে আসছে এবং আমরা এই ভিডিওতে শুধুমাত্র গরু দেখানোর চেষ্টা করব এবং নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো ছাগল এবং গরুর আমরা কিছু দরদামও করব বিভিন্ন ব্যাপারীর কাছ থেকে যে গরুগুলোর দাম কেমন যাচ্ছে। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এলাকার গরুর হাটটিকে আপনাদের কেমন লাগলো এবং এখানে কোরবানির পশুগুলোর দাম কেমন, এটাও আপনাদের আমরা কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আর আপনারা দেখতে পাচ্ছেন যে কি বিশাল হাট, আর আজকে ছিল প্রচণ্ড গরম এবং সেই সাথে রোদ। আপনারা দেখতে পাচ্ছেন মানুষের সব একেবারে ঘেমে খুবই একেবারে নাজেল অবস্থা। অনেক পশু যারা অনেক স্বাস্থ্যবান পশুগুলো অনেক জায়গায় দেখলাম তারা মাথায় পানি দিচ্ছে, বাতাস করছে। আর আপনারা দেখতে পাচ্ছেন গরুগুলো এক একটা গরু এক একটা লেভেলের এক এক কোয়ালিটির এবং এই গরুটার দেখতেও যেমন সুন্দর এবং এর আলহামদুলিল্লাহ এর মানে সব কিছুই অনেক সুন্দর। আর আপনারা এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের পারুলিয়ার সাতক্ষীরা জেলার পারুলিয়ার গরুহাটটি আর এই ভিডিও করতে করতে হঠাৎ করে দেখা আমাদের এই খান বাহাদুর আসনুল্লাহ কলেজের আমারই বন্ধু কাবিজকে আপনারা সাতক্ষীরা জেলার অধিকাংশ মানুষ চেনেন, কেননা কাবিজ খুবই ভালো একজন গোলকিপার এবং বিভিন্ন জায়গায় সে আপনার এই ফুটবল টুর্নামেন্টগুলো খেলে থাকে এবং বাংলাদেশের ভিতরেও সে অন্যতম একজন সেরা গোলরক্ষক। তার সাথে বাজারে দেখা সে আসছিল গরু কিনতে। আর আমরা এই বাজারের হাটটি বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাদের এই কোরবানির পশুগুলো বা পারুলিয়ার গরু হাটে যে কেমন ধরনের গরু উঠছে, শুধুমাত্র এখানে কোরবানির পশু গরু উঠেনি, এখানে অনেক ধরনের গরু আসছে বা আপনার যে পোষার গরু, গাই গরু, তারপরে আপনারা বিভিন্ন মানুষ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গরুর কোনো শেষ নেই। কিন্তু যেহেতু কোরবানির ঈদ সামনে সেজন্য এখানে কোরবানির পশুর আগমনের সংখ্যাই বেশি। আর আমাদের পারুলিয়ার গরুহাটটি আপনাদের কেমন লাগলো? আর অনেকে যারা আমাদের এলাকারই সন্তান যারা প্রবাস জীবন কাটাচ্ছেন তারা এই গরুহাটটি মিস করছেন, কেননা আমি জানি, আমি দেখে আসছি অনেক মানুষ এই কোনো কাজ না থাকলেও রবিবার বিকালে গরুহাটে আসে গরু দেখার জন্য, কিন্তু তারা আজকে প্রবাস জীবনের জন্য এগুলো দেখতে পাচ্ছে না, যার জন্য আমি তাদের জন্য দেখানোর চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, পেজটিকে লাইক ফলো কমেন্ট শেয়ার করবেন। সবাইকে অনেক ধন্যবাদ এবং কুরবানি ঈদের অগ্রিম দাওয়াত।